ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে, প্রত্যেকটি হচ্ছে অজপাড়া গা থেকে, প্রত্যেকটি মণি মুক্তা তারাকে একটু ছেঁকে নিয়ে আসে ভর্তি পরীক্ষার মাধ্যমে। কিন্তু কি হয়, আমি আজকে আমার দুটো জুনিয়রের সাথে কথা বলতেছিলাম, এই যে আমার সাবজেক্ট সমাজ কল্যাণ, তাদেরকে জিজ্ঞেস করলাম যে দেখো যে সমাজ কল্যাণে ভর্তি হওয়ার পর তোমাদের অনার্স শেষ, মাস্টার্স করতেছো না, মানে আদতে কী শিখছো? আসলে কোনো উত্তর নেই। আমি যদি নিজেকে বলি আমি সমাজ কল্যাণ আমি কি শিখছি, আপনি যদি দুইটা সাবজেক্ট মানে আইন কিংবা ইকোনমিক্স এর বাইরে জিজ্ঞেস করেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আপনি কী শিখছেন, অথচ আমাদের কত প্রত্যাশা ছিল। আমরা অনেক বড়, এই যে আজকে 24-25 সেশনে যারা আসছে তারা কত বড় প্রত্যাশা নিয়ে আসতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমি হচ্ছে আমার যে বুদ্ধিভিত্তিক যে চর্চার জায়গাটা, আমার যে হায়ার এডুকেশনের যে বিষয়টা, দেশকে সার্ভ করার যে বিষয়টা, পুরো বিশ্বকে সার্ভ করার যে আকাঙ্ক্ষাটা, সেটা আমি পূরণ করতে পারবো। কিন্তু এখানে সে কী হয়, আমরা দেখি কি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সন্তানে উঠে আসে, তারা অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা ওই যে আমাদের গণরুম গেস্ট রুমের মধ্যে পৌঁছতে থাকে, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো নীরবে নিবৃতে কাঁদে। কিন্তু দেখেন একই বিপরীতে কী হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, হল প্রশাসনকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য, তারা কি দায়িত্ব পালন করেছেন? আমরা দেখেছি বিগত দিনে যখনই যে ছাত্র সংগঠন ক্ষমতা এসেছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কাছে তারা হল এবং ক্যাম্পাস এর এরিয়াটা ইজারা দিয়ে দিচ্ছে। আমরা দেখেছি শুধুমাত্র আমি যদি বলছি ডাকসুকে আনুষ্ঠানিকতা, সেই জায়গা থেকে বলতে পারি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করছেন। এখানে তাদের যে দায়বদ্ধতার জায়গাটা সেটা কখনো আমরা নিশ্চিত করতে পারি নাই। যার কারণে হচ্ছে কি যে আমার পরীক্ষা কি ক্লাস নাকি আমার বাবা মারা গেছে সেটা কোনো দর্তব্যের বিষয় না। আমার দর্তব্যের বিষয় হচ্ছে ভাই ডেকেছে, এখানে ভাই কালচার এখানে প্রতিষ্ঠিত, আমাকে যেতেই হবে। ভাই ডেকেছে, আমাকে হচ্ছে কি ভাইকে প্রটোকল দিতে হবে, নেত্রী এসেছে, নেতা এসেছে, আমাকে হাততালি দিতে হবে, স্লোগান দিতে হবে। আমার ক্লাস পরীক্ষা কোনো দর্তব্যের বিষয় না। কিন্তু এমনটা তো কথা ছিল না। আমার তো কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার হচ্ছে কি সিকিউরিটি জায়গা নিশ্চিত করবেন, আমার জন্য হচ্ছে কি আবাসন ব্যবস্থা নিশ্চিত করবেন, কিন্তু সেটা করতে পারেন নাই। এটা একটা ব্যর্থতার জায়গা। আমরা বলতে শুধুমাত্র এই জায়গাটা আপনাকে ধরে দেওয়ার চেষ্টা করতেছি, এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকলেন শিক্ষার্থীদের জায়গাটা সবসময় উপকৃত থেকে যান, শিক্ষার্থীদের কথা বলার জায়গাটা সবসময় উপকৃত থেকে যান, আমি শুধু সেটা ধরে দিয়ে যাচ্ছি। আপনি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52% নারী শিক্ষার্থী, কিন্তু দেখেন এই নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টা মাত্র হল। এই যে 5 আগস্ট পরবর্তীতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিসির বাসভবনের সামনে আমাদের বোনদেরকে হচ্ছে প্রতীকী অনশন করতে হয় শুধুমাত্র একটা সিটের জন্য। এটাকে আমরা সেম কাদেরকে দিব? এটাকে ছাত্র সংগঠনকে দিব, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিব, নাকি কালচারকে দিব, নাকি আমরা যারা শিক্ষার্থী আছে যারা নিজের দাবি আদায় করতে পারতেছি না তাদেরকে দিব? আমাদের যে জেনারেল স্টুডেন্টরা তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে আসেন পড়াশোনা করতে, এবং আমি কি তার পড়াশোনা করার জন্য কি কি দরকার ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো যারা ছাত্র নেতা তারা আদৌ সেগুলো উপলব্ধি করতে পারেন কিনা সেই ব্যাপারে আমার বড় ধরনের সন্দেহ আছে। এবং অবশ্যই ডাকসু হলে এই বিষয়গুলো মাথায় রাখা দরকার যে আমাদের ইউনিভার্সিটি তার যে বড় ধরনের একটা পটেনশিয়াল আছে, এখানে গ্লোবালি বলি বা বাংলাদেশে একটা মাল্টিডিসিপ্লিনারি হাব হয়ে ওঠার সেই পটেনশিয়ালটা যাতে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট ফ্ল্যাট গেটটা ওপেন করতে পারে। এবং অবশ্যই রাজনৈতিক অনেক কথা হয়েছে, আমি কিছু একাডেমিক কথা যুক্ত করেছি। তবে এখানে আমি মনে করি যে ডাকসুটা প্রতি বছর একটা ক্যালেন্ডারের ডেট ধরে এখানে হওয়াটা উচিত, কারণ ডাকসু যদি এখানে রেগুলারাইজ হয় তাহলে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা তারাও কিন্তু আগ্রহী বোধ করবেন। যারা দেখা যাচ্ছে সে একটা নর্মাল ডিপার্টমেন্টে পড়ে, খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু তার মধ্যে ওই ভয়টা কাজ করে যে আচ্ছা ডাকসু হলে কি আমি জিতবো বা আমি কি পার্টিসিপেট করতে পারবো, একটা সংকোচ কাজ করে। তো সেক্ষেত্রে এই যে সাধারণ শিক্ষার্থীরা তারা যাতে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আকারে ডাকসু থেকে উঠে আসতে পারে, এই প্ল্যাটফর্মগুলো এই পরিবেশটা তৈরি করে দেওয়াটা আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে খুবই জরুরি। তো আমি এক্সপেক্ট করব যে ডাকসু কখন হতে যাচ্ছে, কবে হতে যাচ্ছে এখনো পর্যন্ত পরিষ্কার না। গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে তাদের কোনো প্রপার বার্তা নেই, ভোটটা কোথায় হতে যাচ্ছে সেটা নিয়ে প্রপার কোনো বার্তা নেই, খুবই হাওয়ার উপরে তারা একটা ডাকসু নির্বাচন করবে যা বুঝতে পারছি। তো যাই হোক না কেন ভোটের আগে যাতে এই ধরনের আমাদের গঠনতন্ত্র সংশোধনী, আমাদের ভোটটা কোথায় হবে সে ভোটের ব্যাপারে একটা প্রপার ডিসিশন, এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা যাতে ক্যান্ডিডেট এবং ভোটার হিসেবে পার্টিসিপেট করার জন্য পরিবেশটা যাতে ওই ধরনের উৎসবমুখর থাকে সেটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ।